তাহলে এবার 4 নম্বর যে রাশিটা অর্থাৎ কর্কট রাশি দেখি। আচ্ছা, কর্কট রাশির জন্য যে দুটো কার্ড উঠেছে সেটা হচ্ছে জাজমেন্ট আর 4 অফ শোর্টস। তাহলে এবার প্রেডিকশনে আসা যাক, কর্কট রাশিদের জন্য 2025 সাল কিরকম যেতে পারে। 2025 সালে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ট্যারো কার্ড রিডিংয়ে যে দুটো কার্ড উঠেছে জাজমেন্ট এবং 4 অফ শোর্টস, এর অর্থ হলো তোমাদের আত্মোপলব্ধি, বিশ্রাম এবং পুনর্জাগরণ প্রয়োজন রয়েছে। পুনর্জন্ম, আত্মার জাগরণ এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তোমাদের এবছর নিতে হতে পারে। 2025 সালে কর্কট রাশির জাতক জাতিকারা আত্মসমীক্ষার সময় পাবে। পুরনো ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। কোনো বড় সিদ্ধান্ত নিতে হতে পারে যে জীবনের গতিপথ বদলে দিতে পারে। পুরনো সম্পর্ক বা কাজের পুনর্মূল্যায়ন করার প্রবণতা থাকবে। এই সময় ক্ষমা এবং মাফ করার গুরুত্ব থাকবে, যা মানসিক ভারমুক্তি এনে দিতে পারে। বিশ্রাম, ধৈর্য এবং আত্মবিশ্লেষণ প্রয়োজন। 2025 সালে কর্কট রাশির জাতক জাতিকারা মানসিক ও শারীরিকভাবে কিছুটা ক্লান্তি অনুভব করতে পারো, তাই বিশ্রাম নেওয়া অত্যন্ত জরুরি হবে তোমাদের জন্য। অতীতের কঠিন সময় পেরিয়ে যাওয়ার পর বিশ্রামের মাধ্যমে শক্তি সঞ্চয় তুমি করতে পারবে। মেডিটেশন বা একান্ত সময় কাটানোর প্রবণতা বাড়বে। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করার সময় এই বছরটি। 2025 সালটি কর্কট রাশির জন্য পুনর্জন্ম ও পুনরুদ্ধারের বছর। আত্ম উপলব্ধি, বিশ্রাম এবং আত্মার শান্তি খুঁজে পাওয়ার প্রধান বিষয় হবে এই বছরটি তোমার জন্য। নতুন সূচনা এবং পুরনো সমস্যা থেকে বের হয়ে আসার সুযোগ পাবে তোমরা। তবে শারীরিক ও মানসিকভাবে নিজেকে যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। এবারে চলে আসি বিবাহ ও সম্পর্ক বিষয়ে। সম্পর্কের ক্ষেত্রে কিছু বিরতির প্রয়োজন হতে পারে। মানসিক শান্তি এবং স্বস্তির জন্য সময় নিয়ে নিজের অনুভূতিগুলোর ওপর মনোযোগ দিতে হবে। যারা বিবাহিত বা প্রেমের সম্পর্কে আছো, তারা সম্পর্কের মধ্যে বোঝাপড়ার অভাব অনুভব করতে পারো। এটি একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সম্পর্ক পুনর্মূল্যায়ন বা পুনর্জীবনের সম্ভাবনা রয়েছে এবছরে। যদি সম্পর্ক শেষ হওয়ার মুখে থাকে, তবে এটি নতুন করে শুরুর সুযোগ হতে পারে। 2025 সালে তোমার সম্পর্ক এবং বিবাহে ধৈর্য বজায় রাখতে হবে। প্রয়োজনীয় বিরতি নিয়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হলে সম্পর্ক শক্তিশালী হতে পারবে। এবারে আসি তোমাদের কর্মজীবন ও অর্থ বিষয়ে। কর্মক্ষেত্রে সাময়িক থেমে যাওয়ার বা বিরতির প্রয়োজন হতে পারে। অতিরিক্ত চাপের কারণে কাজের প্রতি আগ্রহ কমে যেতে পারে। এটি একটি বিশ্রামের সময়, যেখানে নতুন শক্তি সঞ্চয়ের জন্য নিজেকে তুমি সময় দিতে পারবে। ক্যারিয়ারে নতুন সুযোগ বা পুরনো ভুল শুধরে নেওয়ার সম্ভাবনা রয়েছে। যারা পরিবর্তন চাইছো, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়। নতুন চাকরিতে প্রজেক্টে সাফল্য আসতে পারে। কর্মক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে হবে। বিশ্রামের পর নতুন উদ্যমে কাজ শুরু করলে সাফল্য নিশ্চিত হবে তোমার জীবনে। এবারে আসি শারীরিক বিষয়। শারীরিক এবং মানসিক বিশ্রাম অত্যন্ত জরুরি। 2025 সালে কর্কট রাশিদের জন্য অতিরিক্ত চাপ বা পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আসতে পারে। নিয়মিত বিশ্রাম এবং সুস্থ জীবনধারা প্রয়োজন। তোমার স্বাস্থ্য উন্নত করার জন্য একটি গুরুত্বপূর্ণ সময়ও হতে পারে এই সময়টি। পুরনো কোনো স্বাস্থ্য সমস্যা যদি থাকে, সমাধানের দিকে তুমি এগোতে পারবে। জীবনযাত্রায় পরিবর্তন আনলে ভালো ফল অবশ্যই পাবে। শরীর এবং মনের সুস্থতার দিকে মনোযোগ দিতে হবে। বিশ্রাম এবং সঠিক স্বাস্থ্য রুটিন যেটা রয়েছে, সেটা অবশ্যই তোমাদের কিন্তু এই বছরটাতে মেনে চলতে হবে। সন্তান এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে আসা যাক। সন্তানের বিষয়ে কিছুটা উদ্বেগ থাকলেও এটি সাময়িক। তাদের জন্য নিজের দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে হবে। সন্তানের ক্ষেত্রে বড় কোনো ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত আসতে পারে। তাদের সাফল্যের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা আপনাদের করতে হবে বা তোমাদের করতে হবে। সন্তানের উন্নতির জন্য তাদের প্রয়োজনীয় সমর্থন অবশ্যই দিতে হবে এবং ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। সর্বশেষ বলা যায় যে 2025 সাল
কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য নিজেকে পুনর্গঠনের এবং নতুন সিদ্ধান্ত নেওয়ার সময়। তুমি যদি সাময়িকভাবে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হও, তবে ধৈর্য, বিশ্রাম এবং সঠিক মূল্যায়নের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান কিন্তু তুমি করতে পারবে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ।